অনেক তো গেমিং ল্যাপটপের রিভিউ করেছি, রেগুলার ল্যাপটপ এবং আলট্রাবুকের রিভিউ অনেক করেছি। তবে আমি এখন যে ল্যাপটপের রিভিউ করব একে আপনারা গেমিং ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন এবং পোর্টেবল আলট্রাবুক হিসেবেও ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে আসুস ROG Flow X13 13 ইঞ্চের এই ল্যাপটপটি আসুসের ROG সিরিজের ল্যাপটপ। আপনারা সবাই জানেন ROG হচ্ছে আসুসের গেমিং সিরিজ, সো একে আমরা গেমিং ল্যাপটপ বলতে পারি। আবার এই ল্যাপটপটি লাইট ওয়েট, স্লিম এবং খুবই কম্প্যাক্ট হওয়ার ফলে একে কিন্তু আমরা আলট্রাবুকের ক্যাটাগরিতেও ফেলতে পারি। গেমিং বা আলট্রাবুক যাই হোক না কেন, এই ল্যাপটপটি কিন্তু খুবই ভার্সেটাইল এবং এটি আমার দেখা 13 ইঞ্চ ল্যাপটপগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। তো আজকের ভিডিওতে কথা হবে আসুস ROG Flow X13 নিয়ে। সাথে আছে আমি ইফতি করিম, আপনারা দেখছেন কম্পিউটার ম্যানিয়া ভিডিও। ROG Flow এর ডিজাইনটি খুবই মিনিমাল এবং এটি কিন্তু শুধুমাত্র একটি কালারে পাওয়া যায়, তা হচ্ছে ব্ল্যাক। আর এটি ফর্ম ফ্যাক্টর খুবই কম্প্যাক্ট। 13 ইঞ্চের এই ডিভাইসটি কিন্তু 2-in-1 টাচ ল্যাপটপ, অর্থাৎ এই ল্যাপটপটিকে আপনি চাইলে ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন অথবা টেন্ট মোডে ইউজ করতে পারবেন, যেভাবে খুশি ইউজ করতে পারবেন। আর যখন আপনি ল্যাপটপটিকে ফোল্ড করবেন তখন কিন্তু এর উইন্ডোজ ট্যাব মোডে সুইচ হয়ে যাবে অটোমেটিক্যালি এবং কিবোর্ডটি অটো ডিসেবল হয়ে যাবে। আর এই 2-in-1 ল্যাপটপটি কিন্তু পেন সাপোর্টেড, আসুসের পেনও কিন্তু পাওয়া যায়। চাইলে আসুসের সেই পেন দিয়ে আপনি ইজিলি এতে আপনার ডিজাইন বা অন্য যে কোনো কাজ করতে পারবেন। আর এটি বিল্ড করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। এর পুরো বডিতে একটি টেক্সচার ফিনিশ দেওয়া আছে, কিছু স্ট্রাইপ দেওয়া হয়েছে। আর উপরের সাইডে এখানে ROG লোগো দেওয়া হয়েছে। আর এখানে লেখা আছে হচ্ছে রিপাবলিক অফ গেমার্স। ল্যাপটপটির ডিসপ্লে বেজেল খুবই থিন এবং আপনি কিবোর্ড ডেকটা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা কম্প্যাক্ট করা হয়েছে। আর এছাড়াও এর ওয়েটটি খুবই কম, এর ওয়েট হচ্ছে মাত্র 1.3 কেজি। চাইলে ইজিলি যে কোনো স্থানে ক্যারি করতে পারবেন। আর এই যে টেক্সচার্ড ফিনিশ দেওয়া হয়েছে পুরো ল্যাপটপে, এর ফলে ল্যাপটপটির গ্রিপটা কিন্তু অনেক স্ট্রং হয়। যেহেতু 2-in-1 ল্যাপটপ, হাতে নিয়ে অনেকক্ষণ ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে এই গ্রিপটি অনেক ভালো কাজে দিবে। আর এত স্লিম ল্যাপটপ হওয়ার ফলেও ল্যাপটপটি কিন্তু এক হাতেই ওপেন করা যাচ্ছে। আর এর হিঞ্জের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এখন দেখে দিন ল্যাপটপটি স্পেক্স। এটা হচ্ছে AMD Ryzen 9 এর প্রসেসর 7940HS, যাতে আছে 8টি কোর এবং 16টি থ্রেড। TSMC 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এই প্রসেসরটির বুস্ট ক্লক 5.2 GHz এবং ক্যাশ মেমোরি 16 MB। আর এই প্রসেসরের সাথে গ্রাফিক্স হিসেবে দেওয়া আছে AMD Radeon 780M। 12 কোরের এই প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে 2800 MHz। আর সাথে কিন্তু দেওয়া হচ্ছে Ryzen AI ইঞ্জিন, যা আপ টু 10 টপস সাপোর্ট করে। আর এই AI ইঞ্জিনে কিন্তু এখন যে লেটেস্ট AI অ্যাপসগুলো আসছে, সেই AI এর কাজগুলো কিন্তু এই ইঞ্জিনের মাধ্যমে হয়ে থাকে, যার ফলে প্রসেসরের প্রেসারটা কম পড়ে এবং AI এর যে কাজগুলো আছে তা খুবই ফাস্ট হয়। আর এর মেমোরি হিসেবে দেওয়া হচ্ছে 16GB LPDDR5 এর র্যাম, যার বাসের স্পিড 6400 MHz এবং স্টোরেজ হিসেবে আছে 512GB Zen 4 এর NVMe SSD স্টোরেজ, কিন্তু চাইলে আপডেট করতে পারবেন। কানেক্টিভিটি অপশন হিসেবে আছে Wi-Fi 6E এবং Bluetooth 5.2। ল্যাপটপটির ডিসপ্লে স্পেক্সও কিন্তু বেশ ইমপ্রেসিভ। এই ডিসপ্লে সাইজ হচ্ছে 13.4 ইঞ্চ ফুল HD প্লাস, অর্থাৎ রেজুলেশন হচ্ছে 1920x1200। এটি কিন্তু 16:10 অ্যাসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে। IPS এই প্যানেলটির কালার কিন্তু খুবই অ্যাকুরেট, দেওয়া হচ্ছে 100% sRGB কালার কভারেজ। আর গেমার্সদের জন্য রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। টাচ এই ডিসপ্লেটির প্যানেলটি কিন্তু গ্লসি ফিনিশ, বেশিরভাগ টাচ ডিসপ্লে কিন্তু গ্লসি ফিনিশ দেওয়া হয়ে থাকে, যদিও অন্যান্য গেমিং ল্যাপটপে ম্যাট ফিনিশের ডিসপ্লে দেওয়া হয়। আর এটি কিন্তু ডলবি ভিশন HDR এবং অ্যাডাপটিভ সিঙ্ক সাপোর্টেড। আর যেহেতু এটি টাচ ডিসপ্লে, তাই আসুস এর প্রোটেকশন হিসেবে দেওয়া আছে গরিলা গ্লাস। এই কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরের মধ্যে যে কিবোর্ডটি দেওয়া হয়েছে, এটি হচ্ছে ব্যাকলিট চিকলেট কিবোর্ড। কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর হওয়ার ফলেও এর কি ট্রাভেল ডিস্টেন্স খুবই ভালো। এর কি ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে 1.7 মিলিমিটার। আর এর টাইপিং এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ফাস্ট রেসপন্স এবং কির মধ্যে যে ডিস্টেন্সগুলো আছে সেটিও খুব স্ট্যান্ডার্ড মানের। আর কিবোর্ডের টাইপিং এক্সপিরিয়েন্স খুবই কমফোর্টেবল। আর ল্যাপটপটির ট্র্যাকপ্যাড কিন্তু বেশ বড় করেছে 13 ইঞ্চ হওয়ার ফলেও। আমরা দেখেছিলাম এর আগের জেনারেশনের ল্যাপটপের ট্র্যাকপ্যাডই কিছুটা ছোট ছিল, বাট এবার কিন্তু 58% পর্যন্ত ইনক্রিজ করেছে। আর এই ট্র্যাকপ্যাডটি গ্লাস কোটিং করা। আর এই ট্র্যাকপ্যাডে কিন্তু পুরো ডিজাইনটার সাথে মিল রেখে স্ট্রাইপটি দেওয়া হয়েছে। খুবই স্মুথ এই ট্র্যাকপ্যাডটি, এই জেস্টারগুলো খুব ভালোভাবে কাজ করছে। ওভারঅল খুবই প্রিমিয়াম একটি ট্র্যাকপ্যাড।
ট্র্যাকপ্যাড। ল্যাপটপটির ওয়েবক্যাম হিসেবে হচ্ছে একটি ফুল এইচডি ওয়েবক্যাম। 1080p ওয়েবক্যামটির কোয়ালিটি কিন্তু খুব ভালো। নর্মালি ল্যাপটপে ওয়েবক্যাম খুব একটা ভালো হয়ে থাকে না, বাট এর কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটি কিন্তু আইআর ক্যামেরা সাপোর্টেড, অর্থাৎ উইন্ডোজ হ্যালো ফেস আনলক কিন্তু এই ক্যামেরাতে দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে মাইক্রোফোন দেওয়া আছে তা কিন্তু ডুয়াল অ্যারে মাইক্রোফোন, আর এই মাইক্রোফোনে কিন্তু এআই নয়েজ ক্যান্সেলেশন অপশনটিও আছে। সো ভিডিও কনফারেন্সিং এর জন্য এই ল্যাপটপের ওয়েবক্যাম এবং মাইক্রোফোন কিন্তু খুবই ভালো কাজ করে। এই ল্যাপটপে ইউজ করা হয়েছে ডুয়াল স্পিকার সেটআপ। এই স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো মানের। এর ওভারঅল ক্ল্যারিটি এবং যে কোয়ালিটি ছিল মিউজিকের তা খুব ভালো ছিল, যদিও এর লাউডনেসটা কিছু কম ছিল। আবার একটা সফটওয়্যার আপডেট এসেছিল, ওই আপডেটটি দেওয়ার পর লাউডনেসও কিছুটা ইনক্রিজ করেছে। যদিও এর স্পিকারের কোয়ালিটি একেবারে টপ লেভেলের না, যা আমরা দেখেছিলাম লাস্ট আসুস জেফাইরাস সিরিজে, তারপরও এই স্পিকারের কোয়ালিটি বেশ প্রিমিয়াম। আর এটি কিন্তু ডলবি অ্যাটমস সারাউন্ড সাউন্ড সাপোর্টেড। এখন দেখি ল্যাপটপটির পারফরমেন্স কেমন। পারফরমেন্স টেস্টের জন্য আমরা বরাবরের মতো বেশ কিছু বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন রান করেছি। চলেন রেজাল্টসগুলো আপনাদের সামনে তুলে ধরি। সিনেমাস R23-তে সিপিইউ সিঙ্গেল কোর স্কোর ছিল 1743 এবং মাল্টিকোর ছিল 14671। গিগবেঞ্চের সিঙ্গেল কোর স্কোর ছিল 2440 এবং মাল্টিকোর স্কোর ছিল 11443। গিগবেঞ্চের জিপিইউ ওপেনসিএল স্কোর ছিল 29034। সিনেমাস R15-এ ওপেনজিএল স্কোর ছিল 156 FPS এবং সিপিইউ স্কোর ছিল 2373। সুপারপজিশন বেঞ্চমার্কে 1080p মিডিয়াম সেটিংসে স্কোর ছিল 4631, যাতে মিনিমাম FPS ছিল 24 এবং ম্যাক্সিমাম ছিল 45। তো Asus ROG X13 কিন্তু কয়েকটা কনফিগারেশনে আসে। এর সাথে ডেডিকেটেড জিপিইউ অর্থাৎ NVIDIA RTX জিপিইউ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আমার কাছে যে মডেলটি আছে এতে কিন্তু NVIDIA জিপিইউ নেই, দেয়া হয়েছে AMD ইন্টিগ্রেটেড জিপিইউ AMD Radeon 780M। সো এখন এই ল্যাপটপটি যে স্পেশাল পার্টটি আছে তা হচ্ছে ROG XG মোবাইল পোর্ট। আপনারা এখানে যে পোর্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি প্রোপ্রাইটারি পোর্ট, যার মাধ্যমে একটি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড অ্যাড করা যাবে। সেই গ্রাফিক্স কার্ডটি হচ্ছে ROG XG মোবাইল এবং তার কনফিগ হচ্ছে RTX 4090। আপনি চাইলে ইজিলি এই ল্যাপটপে একটা RTX 4090 জিপিইউ অ্যাড করে গেমিং এর ফুল পারফরমেন্সটি পেতে পারেন। এখন দেখি এই ল্যাপটপে কি কি পোর্টস অফার করছে। এর লেফট সাইডে হচ্ছে একটি 3.5mm অডিও কম্বো জ্যাক, একটি HDMI 2.1 পোর্ট, একটি মাইক্রো এসডি কার্ড রিডার, আর সাথে হচ্ছে একটি কম্বো পোর্ট, তা হচ্ছে ROG XG মোবাইল ইন্টারফেস, এবং একটি USB টাইপ সি পোর্ট যা কিনা ডিসপ্লে পোর্ট এবং পাওয়ার ডেলিভারি সাপোর্টেড। আর রাইট সাইডে হচ্ছে একটি USB 4 Gen 2 টাইপ সি পোর্ট, এটিও পাওয়ার ডেলিভারি এবং ডিসপ্লে পোর্ট সাপোর্টেড, এবং রয়েছে একটি USB 3.2 Gen 2 টাইপ A পোর্ট। স্লিম এবং কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর হওয়ার পরেও এই ল্যাপটপে দেওয়া হচ্ছে 75 ওয়াটের ব্যাটারি, যা কিন্তু একটা ম্যাসিভ সাইজ। সো এর ব্যাটারি ব্যাকআপও কিন্তু খুবই ইমপ্রেসিভ। এতে কিন্তু রেগুলার ইউজের 9 থেকে 10 ঘন্টা অথবা এর বেশিও ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর এটি চার্জ করার জন্য সাথে দেওয়া হচ্ছে 100 ওয়াটের একটি টাইপ সি অ্যাডাপ্টার। আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষে। Asus ROG Flow X13 কিন্তু একটা ডিফারেন্ট ক্যাটাগরির ল্যাপটপ বলা যায়। এটি গেমিং ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন এবং আলট্রাবুক হিসেবে ইউজ করতে পারবেন। গেমিং ল্যাপটপ কেন তা তো বললামই, এর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ডেডিকেটেড জিপিইউ ছাড়াও। আর ডেডিকেটেড জিপিইউ ছাড়া এতে কিন্তু ROG XG মোবাইল পোর্ট আছে। যদি সম্ভব হয় তাহলে ROG XG মোবাইল জিপিইউটি আপনি ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন একটি পোর্টেবল পাওয়ার হাউস। আর যাদের গ্রাফিক্স ক্যাপাবিলিটি অতটা প্রয়োজন নেই তারা কিন্তু এই ল্যাপটপটিকে ইজিলি আল্ট্রাবুক হিসেবে ডে টু ডে লাইফ অথবা কন্টেন্ট ক্রিয়েশনে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। সো বুঝতেই পারছেন এটি খুবই ভার্সাটাইল একটি ল্যাপটপ এবং সবার জন্যই কিন্তু খুব ভালো একটি চয়েস হতে পারে। সো এই ছিল আজকের রিভিউ ROG X13। এই ল্যাপটপটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের সাথে শেয়ার করুন, এবং এরকম আরো এক্সক্লুসিভ ল্যাপটপের রিভিউ দেখতে চাইলে কম্পিউটার ম্যানিয়া ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।